শুরু হয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ পুনর্বাসন প্রকল্পের কাজ। ২০২৭ সালের মধ্যে ৮২৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি ও জেলার অন্যতম অর্থনৈতিক অঞ্চল পুরান বাজার বাণিজ্যিক কেন্দ্র রক্ষায় গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবি সকলের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শহরের পুরানবাজার এলাকার শহররক্ষা বাঁধের ৮টি স্পটের অন্তত ১৬৫ মিটার ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২০২২ সালের ১২ আগস্ট শহরের টিলাবাড়ি এলাকায় হঠাৎ ভাঙনে তলিয়ে যায় ৫০ মিটার এলাকা। এ সকল ভাঙন রোধে অবশেষে ৮২৭ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে শহর রক্ষা বাঁধ পুনর্বাসন প্রকল্পের কাজ। ১৩ই মে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। একটু বাতাস চালে আমরা আতঙ্কের ভিতরে থাকি। আমরা আর ভাঙনের শিকার হইতে চাই না। আমাদের অনুরোধ সরকারের কাছে যাতে নদীটা থাইভাবে আমাদেরকে বাঁধা দেয়। ভাঙন আতঙ্কে রয়েছে পুরানবাজার বাণিজ্যিক কেন্দ্রের ব্যবসায়ীরাও। ইচ্ছে থাকা সত্ত্বেও কেউই নির্মাণ করছেন না বহুতল ভবন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই কোটি কোটি টাকা মানুষ ইনভেস্টমেন্ট করে পুরানবাজার ব্যবসা করে অনেক ব্যবসা নষ্ট হয়ে গেছে। বহুতল ভবন করার জন্য মানুষ অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু সেই চিন্তা ভাবনা তারা পরবর্তীতে তারা সরাই নিয়ে যায়। ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য এই শহররক্ষা বাড়তি অতি তাড়াতাড়ি দ্রুত বাস্তবায়ন করার জন্য, তাহলে আমরা এই ব্যবসায়ীরা আবার আমাদের যে প্রাণ চাঞ্চল্য সেটা ফিরে পাবো। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে। আশা করতেছি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করতে পারবো। পুনর্বাসনের কাজ শেষ করা হলে পুরানবাজার এলাকায় বিভিন্ন শিল্প কলকারখানা বৃদ্ধি পাবে বলে মনে করেন সমাজ কল্যাণ মন্ত্রী। এই ভাঙন যখন বন্ধ হয়ে যাবে তারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন এবং আমি বিশ্বাস করি তারা হয়তো শিল্প কলকারখানাও স্থাপন করতে পারবেন। এই বাঁধের সঙ্গে আমরা যেমন ভাঙনের ঝুঁকি মুক্ত হব, তার পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের অনেক বেশি একটা সমৃদ্ধি আবার ঘটবে। শহর রক্ষা বাঁধ পুনর্বাসন প্রকল্প কাজের গুণগত মান ঠিক রাখতে সংশ্লিষ্টদের সঠিক তদারকির দাবি সকলের। ডিবিসি নিউজ ডেস্ক।